চিন্তা 2 অধ্যায় আমরা 5 পর্যন্ত গত বইটা দেখেছিলাম। আজকে আমরা 6 থেকে কয়েকটি পদ আলোচনা করব। আমরা বাইরে দেখি, আমরা বাইরে করব এবং বাইরে থেকে আমরা টিকেট পত্র থেকে আমরা দেখব। 6 থেকে আমরা পড়ি, সেই রূপে যুবক দিগকে সংযত হইতে আদেশ করো, আর আপনি সর্ববিষয়ে সক্রিয় আদর্শ হও, শিক্ষাতে অবিকার্যতা, ধীরতা এবং অবশ্য নিরাময় বাক্য প্রদর্শন করো, যেন বিপক্ষ আমাদের বিষয়ে মন্দ বলিবার সূত্র না হওয়াতে লজ্জিত হয়। ওকে, সো গত রবিবার দিন আমরা যে 5 পর্যন্ত আলোচনা করেছিলাম, সেই 5 পদের মধ্যে আমরা বৃদ্ধ এবং প্রাচীনদের কি গুণাগুণ এবং তাদের কি কর্তব্য সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং সেখানে আমরা দেখেছিলাম যে বৃদ্ধরা তারা যেন মিথ্যাচারী হয়, তারা যেন সংযত হয়, তারা যেন বিশ্বাসে, প্রেমে এবং ধৈর্যে যেন তারা সুস্থ থাকে। কেননা বৃদ্ধ বয়সে শারীরিক বিভিন্ন অসুস্থতা থাকে, কিন্তু যদি আধ্যাত্মিক অসুস্থতা থাকে তাহলে সেই অসুস্থতা শারীরিক অসুস্থতা থেকে অনেক বেশি মারাত্মক। তাই কোন দিকে বলছেন যে যেন তারা নিরাময় হয়, প্রেমে, ধৈর্যে, বিশ্বাসে, সংযত ভাবে, ধীরতায় এবং মিতাচারিতায় যেন তারা নিরাময় হয়, অর্থাৎ সুস্থ যেন থাকে। প্রিয় ভাই বোন, ঈশ্বর চান যেন আমরা শারীরিক ভাবে এবং আধ্যাত্মিক ভাবে যেন সুস্থ থাকি। শারীরিক যেহেতু শরীরটা, মাংসটা আমরা নিয়ে চলেছি, বহন করে চলেছি, সেই কারণে যখন মানুষে আমরা অসুস্থ হই সেটা আমাদের কষ্ট দেয়। কিন্তু আধ্যাত্মিক যে কত অসুস্থতা নিয়ে আমরা অনেক সময় চলি সেটা আমরা দুঃখেরই করি না। কিন্তু যখন আমরা ঈশ্বরের বাক্যের কাছে আসি সেই সময়তে আমরা আমাদের যে টেস্ট যেটা হয় সেই টেস্টে আমরা ধরা পড়ে যায় যে আমাদের কি আধ্যাত্মিক রোগ রয়েছে। আজকে কয়েকজন ভাই বোন তারা ধন্যবাদ জানিয়েছে এবং অনেকে প্রার্থনার মূল্য জানিয়েছে। আমাদের ভাই কৃষ্ণ ধন্যবাদ জানিয়েছে, তার কারণ তার রিপোর্টগুলো সব নর্মাল এসেছে। আমাদের বোন রমা ধন্যবাদ জানিয়েছে, তার কারণ তার রিপোর্টগুলো সব নর্মাল এসেছে। কিসে? ব্লাড টেস্ট করেছে, অন্যান্য টেস্ট করেছে। প্রিয় ভাই বোন, আবার অনেকে বলছে ব্লাড রিপোর্ট করিয়েছিল এবং সেই রিপোর্টে থাইরয়েড, থ্যালাসেমিয়া, অন্যান্য বিভিন্ন রোগ তাদের দেখা গেছে। তারা জানতেন না, কিন্তু এখন দেখছেন রিপোর্টে যে ওই রোগগুলো তাদের মধ্যে অবস্থান করছে। প্রিয় ভাই বোন, ঠিক একইভাবে যখন আমরা ঈশ্বরের বাক্যের কাছে আসি তখন আমাদের সেই পিওর টেস্ট, স্পিরিচুয়াল টেস্ট সামনে আসি। আর সেই টেস্টে আমাদের ধরা পড়ে যায় যে আমাদের আত্মিক জীবনের সমস্যাটা কোথায় রয়েছে। আর সেই আত্মিক জীবনের সমস্যা যদি আমরা ইগনোর করি, যদি আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করি, তাহলে কিন্তু আধ্যাত্মিকতায় আমরা কিন্তু মরে যাব, নষ্ট হয়ে যাব। প্রিয় ভাই বোন, আর সেই কারণে হচ্ছে বৃদ্ধরা তারা যেন আধ্যাত্মিকভাবে তারা নিরাময় হয় বা সুস্থ হয়। প্রয়োজনের বিষয়কে আমরা শুনেছি যে তারা যেন আচার ব্যাপারে ভরসীরা হন, তারা যেন অপরাধিকার না হন, তারা যেন বহুমতের দাসী না হন, তারা যেন সুশিক্ষা দেননি, তারা যেন তাদের যুবতীদের সুন্দরভাবে যেন দরজাটা বন্ধ করে দিন, বাচ্চারা খেলছে। থ্যাংক ইউ। সো
তাদের যুবতীদের যেন সংযোগ করতে, যেন তাদের শিক্ষা দেয়, তাদের মেয়েরা যেন প্রতিক্রিয়া হয়, সন্তান প্রিয়া হয়, তারা যেন সমঝোতা হয় এবং যেন তারা গৃহ কার্যে যেন ব্যস্ত থাকে, সতী হতে পারে, সুশীলা হতে পারে এবং আপন আপন স্বামীর যেন বশীভূতা হতে পারে। এই সমস্ত বিষয়ে প্রাচীনরা বলছে তোমরা বা আপনারা আপনাদের মেয়েদের ঠিক জায়গায় ওকে। এবং শেষ করেছিলাম যে ঈশ্বর বাক্য কখনো নির্দিষ্ট না হয়। 6 পদে গিয়ে কোন বলছেন যে যুবকদের কথা, সেই রূপে যুবকদিগকে সংযত হইতে আদেশ করো। যুবক যুবতী যারা আজকে এখানে উপস্থিত রয়েছে, বিবাহিত হতে পারে, ম্যারেড, অবিবাহিত অবশ্যই তাদেরকে ধরা হচ্ছে। যুবকদিগকে সংযত হতে আদেশ করা হয়েছে। কেন? তার কারণ যুবক যুবতীরা তারা অসংযত, অসংলগ্ন চিন্তা এবং কথা বলে। তাই কে বলছে যে তুমি তোমার মণ্ডলীতে যে সমস্ত যুবক যুবতীরা রয়েছে তাদেরকে তুমি সংযত হতে পারো। আজকে আমিও একইভাবে আমাদের সনাতন মণ্ডলীর প্রতিটি যুবক যুবতীকে বলি যে তোমরা সংযত হও, মেয়েরা তোমরা সংযত হও। কেননা কি ব্যবহারিক দিক থেকে সংযম, কি কথাবার্তার দিক থেকে সংযম, সংযমের প্রয়োজন রয়েছে। আমরা কোনো সংযতা হতে পারি। আমরা দেখি একজন যুব নেতা যদি অন্যান্য যুবক যুবতীদের মধ্যে যদি আদর্শ না ধারণ করতে পারে, তাহলে অন্যান্য যে যুবক যুবতীরা রয়েছে তার অধীনস্থ তারা কেমন করে শিখবে? সেই জন্য যুব যারা নেত্রী বা নেতা যারা থাকবে মন্ডলীতে, তারা যেন নিজেরা সংযত জীবনযাপন করে। প্রিয় ভাই বোন, ঠিক একইভাবে পালক যেন তিনি সংযত জীবনযাপন করেন। কেন করবেন? তার কারণ পালক যদি অসংযত হন তাহলে মন্ডলী বিশ্বাসীরা তারা কাকে দেখে শিখবে? সুতরাং পালকের সংযত হওয়ার প্রয়োজন রয়েছে। কেন তার সংযম যদি না থাকে তার বিশ্বাসীরা তারা সংযত হতে পারবে না। যুবনেতা যুবনেত্রী তাদেরকেও বলছে তারা যেন সংযত হয়, কেননা তাদের আদর্শ জীবন যাপন যেন প্রহসন না হয়। ঈশ্বরের বাক্যে এই জন্য বলছেন পৌল 7 পদে লেখা আছে, আর আপনি সর্ববিষয়ে সক্রিয়ার আদর্শ হন। ঠিক কে বলছেন তিনি যে তুমি যদি আদর্শ হন, তুমি যদি তোমার আদর্শকে অন্যদের সামনে না তুলে ধরতে পারো, তাহলে কেন অন্যরা তোমাকে মান্য করবে, তোমার কথা শুনবে? প্রিয় ভাই বোন, সেই কারণে যে নেতানেত্রী রয়েছে, যুবক যুবতী, তাদের মধ্যে সেই সংযমতার প্রয়োজন রয়েছে এবং সক্রিয় আদর্শ হওয়ার প্রয়োজন রয়েছে। চলে যায় আমরা, এটা গেল 1 নম্বর। আর দ্বিতীয়টা হচ্ছে যে শিক্ষাতে অবিকার্যতা। লেখা আছে 8 পদে, শিক্ষাতে অবিকার্যতা। তার মানে শিক্ষাতে অবিকার্যতা মানে যেন যে শিক্ষার মধ্যে দিয়ে যে কাজটা করে সেই কাজটা যেন সঠিকভাবে করতে পারে, অর্থাৎ অনিন্দা যুক্ত যেন থাকে, নিন্দা যুক্ত যেন না হয়। ওকে, এবং যে অবিকার্যতা যেটা বলেছে এখানে, যে শিক্ষাতে অবিকার্যতা মানে সাউন্ড স্পিচ। ইংরেজি বাংলা দেখছিলাম, সাউন্ড স্পিচ মানে হচ্ছে যে স্পিচ অর্থাৎ বক্তৃতা, বক্তব্য
সেই বক্তব্যের মধ্যে যেন সাউন্ড বার্তা থাকে, ওকে, যেন যেটা সঠিক সেটাকে যেন তিনি বলতে পারেন। আর সেটাই ঠিক কে বলছে যে তুমি আমার শিক্ষা দিচ্ছ, তোমার শিক্ষার মধ্যে যেন সাউন্ড স্পিচ যেন থাকতে পারে, ওকে। এবং তারপরে বলছে দেখুন যে ধীরতা এবং অদৃশ্য নিরাময় বাক্য প্রদর্শন করো। ধীরতা হচ্ছে পেশেন্স, ধীরতা মানে ধীরভাবে, চটজলদি নয় কিন্তু ধীরভাবে, এবং হচ্ছে অদৃশ্য নিরাময় বাক্য। অদৃশ্য মানে দূষণমুক্ত বাক্য। দূষণ হচ্ছে ওটাকে নেগেটিভ করা, অদৃশ্য অর্থাৎ যেন দূষণযুক্ত না হয়, সেটা হচ্ছে অদৃশ্য নিরাময় বাক্য, মানে যে বাক্যের মধ্যে কোনো ভেজাল নেই, শুদ্ধতা, শুদ্ধ রয়েছে যে বাক্য। এবং ঈশ্বরের বাক্য বলছে সেটা হচ্ছে ভিতরের বাক্য কি বলছে, অবিস্মৃত দুগ্ধ। কোথায় রয়েছে? প্রথম ভিতর 2 অধ্যায় না, কেউ একজন আমরা খুলি, প্রথম ভিতর 2 অধ্যায়। ঈশ্বরের বাক্য হচ্ছে অবিস্মৃত দুগ্ধ। অতএব তোমরা সমস্ত দুষ্টতা ও সমস্ত ছল ও সমস্ত কপটতা ও মাৎসর্য ও সমস্ত পরিবার ত্যাগ করিয়া নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অবিশ্রুত দুগ্ধের লালসা করো, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। হালেলুয়া। ওখানে পরিষ্কার লাভ করছি যে সমস্ত দুষ্টতা সেগুলো থেকে নোংরা থেকে দূরে রাখছিলাম, অনিশ্চিত যার মধ্যে জল পায়ু করা হয়, কোন অ্যাসিড জাতীয় বা কোনো কিছু এখন বর্তমানে বিভিন্ন দুধ তৈরি হচ্ছে নাকি কেমিক্যাল দিয়ে, ঠিক আছে, কিন্তু সেই ধরনের দুধ নয়, এগুলো হচ্ছে পিওর দুধ, খাঁটি দুধ, ওকে। তো ঈশ্বরের বাক্য হচ্ছে অবিস্মৃত পারমার্থিক দুধ, যে দুগ্ধের জন্য আপনাকে আমাকে লালসা করতে হবে। যখন ঈশ্বর ঘরে আসি তখন আমরা সেই অবিস্মৃত দুগ্ধের জন্য, লালসার জন্য আমরা আসি। আমরা কর্ম পালন করতে আসি না, রবিবার খেতাম বিশ্রাম বা পালন করতে হবে না, আমরা রবিবার দিন আসি, সপ্তাহের প্রথম দিন যেন সেই পারমার্থিক দুগ্ধকে আমরা আকর্ষণ পান করে যেন শক্তিযুক্ত তাই বলছি অবশ্য নিরাময় বাক্য। প্রিয় ভাই আসুন আমরা অবশ্য নিরাময় বাক্য যেন প্রদর্শন করতে পারি, যে বাক্যের দ্বারা আমাদের বিশ্বাসটা তারা যেন বলিষ্ঠ হতে পারে, তারা যেন আধ্যাত্মিক ভাবে বৃদ্ধি পেতে পারবে। এবং তারপরে বলছে যেন বিপক্ষ আমাদের বিষয়ে মন্দ বলিবার সূত্র না পাওয়াতে লজ্জিত হয়। বিপক্ষ সকল সময়তে যারা বাক্য বলেন তাদের বিরুদ্ধে নিন্দাযুক্ত কথা বলার জন্য বা তাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার জন্য কিন্তু বিপক্ষরা সবসময়ের জন্য রয়েছে। আর বিপক্ষকে দিয়াবল, এই বিপক্ষ দিয়াবল সে সরাসরি বলে না, সে মানুষের মাধ্যমে বলে, সে বিশ্বাসীদের মাধ্যমে বলে, বিশ্বাসীদের ব্যবহার করে। আর এই বিশ্বাসীরা তারা শুধু আমাদের বাক্য শুনে তার নিখোঁজ বা তার ভুল ধরার জন্য এই কথাগুলো একদম বলেছে, এই তাদের কথা বলেছে ইত্যাদি ইত্যাদি। বলছে যে সত্যি পূর্বের থেকে যখন বাক্য বলা হয় তখন সেই বাক্য যেন দূষণমুক্ত বাক্য থাকে, যেন কেউ সেই বাক্যের দোষ যেন ধরতে না পারে যে এই বাক্য সঠিক হয়নি। একটি শাস্ত্রাংশগুলি প্রথম পিতর তার 2 অধ্যায় 12 পদ, প্রথম পিতর তার 2 অধ্যায় 12 পদ। আর পরজাতীয়দের মধ্যে আপন আপন আচার ব্যবহার উত্তম করিয়া রাখো, তাহা হইলে তাহারা যে বিষয়ে দুষ্কর্মকারী বলিয়া তোমাদের পরিবাদ করে, সচক্ষে তোমাদের সৎক্রিয়া দেখিলে সেই বিষয়ে তত্ত্বাবধানের দিনে ঈশ্বরের গৌরব করবে।
তাহলে দ্বিতীয় আমরা কি দেখছি যে প্রয়োজনের মধ্যে সঙ্গে আশা করা ঠিক করে তোমাদের বাক্য তোমরা ঠিক মতো ব্যবহার করো কেন যেন তোমাদের জন্য তোমাদের বিরুদ্ধে কথা বলার জন্য তারা যে আসছে তোমাদেরকে ধরার জন্য এবং যখন দেখতে পাই যে না তোমরা তো বেথস কথা বলো না তখন তারা লজ্জা পেয়ে চলে যায় আমার মনে হয় যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমান যে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি সেই পরিস্থিতির মধ্যে আমরা কেউ যেন এমন কথা না বলি যাতে বিপক্ষরা যাতে পরজাতীয়রা আপনার বিরুদ্ধে কথা বলার জন্য যথেষ্ট কারণ খুঁজে পায় আমাকে গতকাল কেউ একজন সাক্ষ্য দিচ্ছিল আর সেই সাক্ষ্যের মধ্যে বলছিল যে আমরা একটা জায়গায় মিটিং এর আয়োজন করেছিলাম আর সেই ওপেন এরিয়া মিটিং সেই মিটিংয়ে আমরা যখন ঢুকতে যাচ্ছি তখন কিছু লোক তারা দাঁড়িয়েছিল ওখানে আর তারা বলছে যে আপনারা কি করতে এসছেন তারা বলছে যে আমি এরকম মিটিং করতে এসেছি ইত্যাদি আর তারা তখন তাদেরকে বাধা দিল বাধা দিয়ে একজনের কানের গোড়ায় প্রচন্ড জোরে মারল লাভ হয়ে গেল আরো যে দু চারজন ছিল তাদেরকে বেধড়ক মেরেছে মেরে তাদেরকে ওখান থেকে সব বার করে দিয়েছে বর্তমানে যা নিয়ে চলছে তাতে করে আমার মনে হয় যে বিশ্বাসী ভাই বোনেরা আপনারা সতর্কভাবে কথা বলুন আপনারা এমন কিছু বিরূপ কথা উত্থাপন করবেন না যার দ্বারা আপনার বিরুদ্ধে কথা বলার জন্য তাদের যথেষ্ট কারণ দেখতে পাওয়া যায় ওকে কারণ রিলিজিয়ান নিয়ে কারো বিশ্বাস নিয়ে কোনো আঘাতজনক কিছু করার দরকার নেই আপনি বলবেন আপনার সত্য কি রয়েছে আর সেই সত্য স্বাধীন করবেন হালেলুয়া আপনার অন্য কোনো কিছু বলার দরকার নেই বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি কথা আপনাকে বলছি ঠিক আছে তারপরে কি হবে আপনার এরিয়াতে যে ছোট একটা ফেলোশিপ আছে আপনার এরিয়াতে যে ছোট একটা কেয়ার সেল চলছে সেই কেয়ার সেলটা আরো বেশি দিন চলতে পারবে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে না কিন্তু যদি আপনি বেশাস কথা বলে থাকেন তাহলে কিছুদিনের মধ্যে আপনার ফেলোশিপটা তারা ষড়যন্ত্র করে বন্ধ করবে তাদের লাভ কি হবে তাদের লাভটা কিছুই হবে না বরঞ্চ যে কিছু মানুষ তারা প্রভুর বাক্য পাচ্ছিল তারা সেই বাক্যটা ওকে তাহলে এখন বর্তমানে আমাদের যে স্ট্র্যাটেজিটা হবে সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে যে একটু গোপন বেশি প্রকাশ নয় গোপনে কেননা বর্তমানে যে হাওয়া চারিদিকে চলেছে সেজন্য সতর্ক থাকতে হবে আমাদেরকে ওকে একটু গোপনে বেশি চিৎকার চেঁচামেচি নয় যেমন আমরা করি বিভিন্ন জায়গায় ইয়ে করে করি তারপরে কি হবে চিৎকার চেঁচামেচি নাই বা বর্তমানে অবস্থা পরিপ্রেক্ষিতে একটু লোক হয়েছে যদি আমরা ইয়ে করতে পারি তাহলে অসুবিধা নেই কারণ আমাদের বুদ্ধিপূর্বক চলছে ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা যেন বুদ্ধিকে ব্যবহার করি আত্মাতে চলবো এবং বুদ্ধিতেও আমরা চলবো আত্মাতে চলছি মানে আমরা বুদ্ধিকে অপরে দেবো এটা কিন্তু সঠিক নয় বুদ্ধিও প্রভু আমাদের দিয়েছে সেই বুদ্ধিকে যেন আমরা ব্যবহার করতে পারি তাই আমাদের সতর্ক থাকতে হবে যারা আমরা নেতৃত্ব দিচ্ছি যারা ক্রিয়াশীল লিডার তাদের উদ্দেশ্যে বলি যে আপনি একটু সতর্ক হন আপনি কিভাবে জীবনযাপন করছেন আপনার জীবনযাপন কি আদর্শ রয়েছে আপনি ক্রিয়াশীল করছেন আপনার জীবনযাপন কি আদর্শ রয়েছে নাকি আপনার জীবনযাপনের মধ্যে কোনো সমস্যা রয়েছে গোপনীয়তা রয়েছে আমি বলি ক্রিয়াশীল লিডারদের চ্যালেঞ্জ জানাই যে আপনি লিডার আপনি যদি সঠিকভাবে না চলেন তাহলে কিন্তু অন্যরা আপনাকে ফলো করবে তাই আমরা সতর্ক করি বলছেন যে তুমি আদর্শ বাক্য যেন দূষিত হয়ে না যায় সে বিষয়ে
বিষয় তিনি বলছেন, যেমন তারা যখন তোমার বিচার করতে আসে তারা লজ্জা পেয়ে চলে যায়। প্রিয় ভাই আসুন আমরা সেই জায়গায় দাঁড়িয়ে যেন প্রভুর বাক্যকে ব্যবহার করতে পারি। যুবক যুবতীরা তোমরা সংযত হও। যুবক নেতা নেত্রী যারা রয়েছ তাদেরকে বলবো তোমরা সংযত হও। কথাবার্তা বলার জন্য কি বলবে সেগুলো আগে থেকে প্র্যাকটিস করে নাও। আগে থেকে বাক্য প্রচার যে করতে হবে সেগুলোকে আগে থেকে তুমি স্ক্রিপ্ট তৈরি করো। এক সপ্তাহ ধরে কি বলবে তার একটা খসড়া তৈরি করো। যারা ক্লাসের লিডার আছে তাদেরকে বলবো যে আগে থেকে আপনি আপনার প্রচার্য বিষয়টাকে তৈরি করে নিন, কি বলবেন। তাহলে সেই বলার মধ্যে কোনো অসংযত না, হঠাৎ করে হলে অনেক কিছু হয়ে যেতে পারে। কিন্তু যদি সব কিছু থাকে, প্রার্থনা পূর্ব যদি তৈরি করা থাকে, তাহলে কিন্তু সেই অসংযত ভাবটা থাকবে না। যারা অভিজ্ঞ পালক তাদের কথা আমি বাদ দিব না, যারা অভিজ্ঞ লিডার তাদের কথা আমি বাদ দিচ্ছি। তারা জানে যে কি বলতে হয় কি বলতে না হয়। কিন্তু যারা সবে পরিচর্যার মধ্যে রয়েছে, সবে ক্যাসে করছে, তাদের উদ্দেশ্যে যে তোমরা আপনারা সংযত হন। আপনারা যে বাক্য দিচ্ছে সেই বাক্য যেন দূষণ মুক্ত বাক্য হয়, সেই বাক্য যেন নিরাময় সাবিত করে, যেন বিপক্ষরা কখনো মুক্ত বলার জন্য কোন সূত্র খুঁজে না পায়। এমন কোন সূত্র কি পাচ্ছে আপনার জীবনে? কেউ কি দেখতে পাচ্ছে যে সূত্র ধরে টানবে? কি বলছি বুঝতে পারছেন? দেখবেন অনেক সময় ওই মুখ মোছার জন্য ইয়ে থাকে, খুব ঠান্ডা একটা ন্যাপকিন থাকে, যেটা একটা প্যাকেটের মধ্যে থাকে, তাই তো? আর সেই প্যাকেটের মধ্যে একটা ছোট ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে একটা যদি বেরোয় তারপর কিন্তু কপর কিন্তু বেরোবে, কিন্তু ওই একটা যে বেরোবে সেই একটা যে ছিদ্র কিন্তু আপনাকে বের করতে হবে, তাহলে কিন্তু কপর কিন্তু সবগুলো বেরোবে। তো একটা যদি সেই সূত্র, একটা যদি ওই বিষয়টা যদি থাকে, তাহলে কিন্তু যেরকম সহজে কিন্তু এইটার বাদবাকিগুলো আপনার জীবন থেকে সব একটা একটা করে বলতে শুরু করবে। সাবধান, সাবধান, একদম সূত্র দেবেন না, একদম সেই সুযোগ দেবেন না যেন কোনোভাবে আপনার জীবনে সমস্ত যদিও খ্রিস্ট বিশ্বাসের জীবনে গোপনীয়তা থাকা উচিত, কিছুই একেবারে পরিষ্কার, একেবারে সাদা, এটাই থাকা উচিত। কোনো গোপনীয়তা থাকা উচিত নয়। কিন্তু আমার সব সময় আমাদের পুরোনো দিনের যে কালিমা, যেগুলো প্রভু যীশু খ্রিস্ট পূর্ব দিক থেকে যেমন পশ্চিম দিক দূরবর্তী, সেমনি তিনি দূরবর্তী করেছেন, ঈশ্বরের বাক্য বলছে। কিন্তু আবার কি করে সেগুলোকে টেনে নিয়ে এসে অনেক সময় আপনাকে আমাকে আক্রমণ করতে চান। আসুন আমরা সতর্ক থাকি, আমাদের জীবনে এমন কোন সূত্র না দিই যার দ্বারা প্রমাণ হয় যে আমি পুরনো জীবনে ওই রকম ছিলাম। কিন্তু আমরা প্রমাণ দিই খ্রিস্ট যিশুতে আমরা নতুন হয়েছি, পুরনো বিষয় সব নতুন হয়ে উঠেছে। আসুন প্রভুকে সকলকে আশীর্বাদ করুন, অনুগ্রহ দান করুন, প্রার্থনা করুন।